টাকা দেয় না বা কেন্দ্র টাকা দেয় না। উনি বলছেন টাকার জন্য কি করেছে? উনি তো টাকা দিয়ে খরচা করে দেয়। উন্নয়নই হয় না, এই জন্য বাংলা দেখছি। উন্নয়ন হয় কি না হয় 26-এ মোদিবাবু ভালোভাবে জবাব পাবেন, খুব ভালো করে জবাব পাবেন। 21-এ জবাব পেয়েছেন, 24-এ জবাব পেয়েছেন, 26-এও জবাব পাবেন। বাংলার উন্নয়ন কে করছে আর কে করছে না মোদিবাবু তার জবাব পাবেন। উনি বলছেন পরিবর্তনের সরকার এনেছেন আপনারা, কিন্তু এতদিন দেখলাম তো এবার 26 আমার ভাল লাগছে না উনি কি বলছেন। নিয়ে আসুন, তাহলে বুঝবেন এরপর আবার উনি কি সাজবেন, আবার বাংলা বলছেন, আবার কি সাজবেন। 115টা ফ্যামিলি বিজেপি না এসেই আমরা রাস্তায়। আগে মনরেগার টাকাটা দিক, আবাস যোজনার টাকাটা দিক, আগে এইসব টাকাগুলো দিক। না দেবো না। আমাদের এমপিরা, আমরা গেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা গেছিলাম, আমাদের এমপিদের চুলের মুঠি ধরে 17 কিলোমিটার দূরে দিল্লিতে নিয়ে গেছিলেন। লজ্জা করছেন আজকে এসে বড় বড় কথা বলছেন। উনি এসে বড় বড় কথা বলে চলে যান, আর আপনারা আমাদের মতো মানুষকে, আমরা স্মল, আমাদেরকে জিজ্ঞাসা করেন এসব কথার উত্তর। আমাদের নেতৃত্ব নিশ্চয়ই এর কথার উত্তর দিয়ে দেবে। কিন্তু ওনার এসে বাংলায় আবার বাংলা ভাষা শুরু করেছে, এ তো ভয়ানক কাণ্ড। আবার কি উনি অশ্লীল ভাষা প্রয়োগ করবেন মুখ দিয়ে আমরা জানি না, বাট বাঙালির কোনো অস্তিত্ব নেই, বাংলার কোনো অস্তিত্ব নেই। তো ওয়াই হি ইজ কামিং এন্ড সেইং, উনি কেন এসে বলছেন। মানে দিন 21 দেখে বন্ধ করে দিয়েছে জসিমঠ। আমরা কেউ জানি না ওয়্যার ইজ জসিমঠ, কি এক্সিস্টেন্স তার আছে, কে করেছিল চারধাম যাত্রা বিয়ে করবে। তো কেউ কোনো কথা বলবে না। আর উনি বলছেন যে বাংলায় কি হচ্ছে, ওনারা নিজেরা কি করছেন, বাঙালিদের খেদাচ্ছেন। উনি আমাদের আবাস যোজনার টাকা দিয়েছেন, মনরেগার টাকা দিচ্ছেন, রাস্তার টাকা দিচ্ছেন, জল জীবন মিশনের টাকা দিচ্ছেন, কোনোটারই ওনারা টাকা দিচ্ছেন না। উনি এসে কি বললেন, উনার পেছনে আমার এনার্জি নষ্ট করার কোনো স্পৃহা নেই। হ্যাঁ, আবার বাংলা বলেছে। বললো কি বললো, হ্যাঁ এসব বলে গেছে। উনি আবার বাংলা ভাষা বলেছেন। উনি আগের বার ভোট চাইতে কি সব বলে গেছিলেন আমি জানি না, মিডিলসে শুনেছি। তো আবার উনি বাংলা শুরু করেছেন। তো বাঙালিদের তো অস্তিত্বই নেই, আমরা তো সব বাংলাদেশি। আপনিও বাংলাদেশি, আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন বাংলা, আপনারাও বাংলাদেশি। বাঙালি বলে কোনো নাকি ভাষা নেই, বাংলা বলে কোনো নাকি ভাষা নেই। আর এই যে আমি বলছি মধ্যবিত্ত বাঙালি সব দেখুন, এদেরকে পাতে মারছে। ওনারা কি বললেন না বললেন কিছু এসে যায়। আপনারা বারবার বন্যা হয়নি, আমাদের দুর্গাপূজার বন্যা হয়ে গেছে। একটা দুটো প্রশ্ন আজকে প্রোগ্রামটা নিয়ে বলছি। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বাংলায় উন্নয়ন হয় না, তার কারণ কি, যে টাকা বাংলায় পাঠানো হয় শুধু তৃণমূল ক্যাডারের পিছনে খরচা করে, লুট করে নাও। হ্যাঁ, লুট করে কে বলছে? প্রধানমন্ত্রী। বাংলার তো কোনো এক্সিস্টেন্সই নেই, আমরা তো বাংলাদেশি। উনি আবার এসে কি বললেন, উনি কেন এসছেন, কেন কি করতে এসছেন। বাংলা বলে তো কিছু নেই, বাঙালি বলে তো কেউ নেই। তা বাঙালি যখন নেই, তাহলে উনি বাংলায় এসে কি বললেন না কি বললেন সেটা বোঝার কোনো উপায় নেই। আমি ওনার তো বক্তব্য শুনিও নি, প্রথম কথা। কারণ আমার একটা টেনশন আছে এদেরকে নিয়ে, আমার স্ট্রেস আছে। যদি বাড়ি ফাড়ি ভেঙে টেঙে যায় কে দেখবে। তো বাঙালিদেরই তো কোনো অস্তিত্ব নেই। আপনারা যে প্রশ্ন করছেন, আপনারাও তো বাঙালি, আপনাদেরও তো অস্তিত্ব নেই। তা আমাদের যখন অস্তিত্বই নেই, উনি এসে কি বললেন না বললেন। উনি কি দিয়েছেন আজ পর্যন্ত দেশকে, উনি কি দিয়েছেন দেশে, উনি কোনটা ভালো করেছেন, কি ভালো হচ্ছে। যোশীমঠ নিয়ে আপনারা কেউ কথা বলেন না কেন। উত্তরাখণ্ডের যোশীমঠ বসে গেল কি করে, কার জন্য বসলো, কেউ বলবে। এবার পরিযায়ী শ্রমিক কি করে হয়, কাকে শেখাচ্ছেন। আমরা বাংলাভাষী, বাংলা জানেন তো। আমরা কোন দলটা করি, তৃণমূল কংগ্রেস করি। আমরা তৃণমূল স্তর থেকে চিনি। সব তো ইয়েরা এসছিল, যারা রেলে কাজ করে, তারা আবার পরিযায়ী শ্রমিক কবে হলো। রেলের কাজ করা, রেলের টুপি পরা, রেলের জ্যাকেট পরা আমরা চিনি না। 2019 থেকে দেখছি না, দুর্গাপিতুরি চাকরাপাড়াতে রেলের লোকরাই তো কাজ করেছে, মাথায় গ্রিন টুপি আর অরেঞ্জ কালারের জ্যাকেট। তো রেলের লোক আবার পরিযায়ী শ্রমিক হবে কোত্থেকে। আর রেলের